লাজুর মতো একটা মেয়েকে আমি কিন্তু আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না। বললাম তো এইসব নিয়ে পরে ভাবা যাবে খন। লাজবন্তী, আমাদের একটা ভুল হয়েছে। একজন ব্যক্তির কিছু কথায় আমরা বেশি প্রভাবিত হয়ে পড়েছিলাম, বিশেষ করে আমি। তার কথাকে গুরুত্ব দিয়ে আমি তোমাকে অনেক কথা বলেছি। তোমার রেকর্ড ভালো থাকা সত্ত্বেও আমি তোমাকে অবিশ্বাস করেছি। এটা আমার করা উচিত হয়নি। আসলে যিনি এসে তোমার নামে খারাপ কথা বলেছিলেন তাকে চট করে অবিশ্বাস করতেও পারছিলাম না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। মিসেস বনলতা চ্যাটার্জি, তার হাজবেন্ড তোমার লোকাল গার্জিয়ান। তুমি ওনাদের বাড়িতে অনেক দিন ছিলে, তাই উনি যখন এসে বললেন যে তোমার নামে থানায় একটা বিশ্রী কমপ্লেন করা হয়েছে, আমি না খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি এই সব কিছুর জন্য দুঃখিত লাজবন্তী। আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি কলেজে উকিলের নোটিশ পাঠিয়েছিলাম। না না, তুমি পাঠাওনি, তোমার লয়ার নোটিশটা পাঠিয়েছিলেন। আর দেখতে গেলে উনি ওনার জায়গায় ঠিকই ছিলেন। এনিওয়ে, এসব পেছনে ফেলে ক্লাসে যাও, মন দিয়ে পড়াশোনা শুরু করো। আবার তোমার কাছ থেকে কিন্তু কলেজের অনেক এক্সপেকটেশন আছে। যাও, ক্লাসে যাও। বনলতা দিদি এখানে এসেও এত কিছু বলে গেছে। ও এত ভয় কেন আমাকে নিয়ে? না, আমাকে এমন কিছু করতেই হবে যাতে বনলতা দিদির মনে আমাকে নিয়ে আর কোনো সন্দেহ না থাকে। তুই ফিরছিস কবে? আরে না রে শুভ্র, অন্য কারোর জন্য নয়, আমি নিজের ডিভোর্সের কথা বলছি। আমি আর পারছি না, আমি এই রিলেশনশিপটা বই বেড়াতে পারবো না। আমি মুক্তি চাই। হ্যাঁ, আমি ভেবে চিন্তেই বলছি। আচ্ছা ফাইন, তুই ফের, তারপর আমি তোর সঙ্গে দেখা করছি। আমি জানি লাজো, আমার মনে আছে আমি তোমার কাছে প্রমিস করেছিলাম বনলতাকে আমি কখনো ছেড়ে যাব না। কিন্তু আমার মনে হয় তুমিও বুঝবে কেন আমি এই ডিসিশন নিচ্ছি। তোমাকে আমি সব বুঝিয়ে দেবো। আজকে ওই নীলাব্জ আর ওর গ্যাংয়ের ওই তোলোহারি মুখ দেখে আমার যা হাসি পেয়েছে না ভাই, পুরো মন ভরে গেছিল জানিস তো। একদম ঠিক। এই দেখ লাজবন্তী, এতটা মুখটা ঝুলে গেছে, এরকম করে বসেছিল সবকটা। আরে ওই নীলাব্জ আসলে লাজবন্তীর অ্যাবসেন্সে ভেবেছিল ফাইনাল এক্সামে একেবারে উইদাউট এনি কম্পিটিশন ও টপ করবে, সেটা তো সম্ভব হয়নি। একেবারে মুখটা হাঁড়ি হয়ে গেছিল। লাজু, এত দুশ্চিন্তা করিস না ছোট, কৃষ্ণ একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। একটা গোটা জীবন এইভাবে কাটানো যায়? আর বনলতার মতো একটা মেয়ে সারা জীবনে শুধরবে বলে তোর মনে হয়? কিন্তু দিদি ভাই, তারপর 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 আবার কি? হ্যাঁ, ধরো কৃষ্ণ বনলতাকে ডিভোর্স করে দিল, ধরো, কিন্তু তারপর কি হবে ওর জীবনে? কি আর হবে?
আর 5টা স্বাভাবিক মানুষের জীবনে যা হয় তাই হবে। একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাবে। এই এত অশান্তি, এত ঝামেলা থেকে অনেক দূরে একটা শান্তির জীবন কাটাবে, ব্যাস। না দিদি ভাই, এইটুকুতে কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না। ওর সেই নতুন জীবনে ও জীবন সঙ্গী হিসাবে কাকে বেছে নেবে? কে হবে ওর জীবন সঙ্গী? সব মনে পড়ার পর দেখলে কৃষ্ণ আবার কেমন লাজুর প্রতি পজিটিভ হয়ে পড়েছে। ও যদি লাজুর দিকে আবার ঝুঁকে পড়ে তাহলে তো ছোট, সেটা তুই আর আমি ভেবে কি করব বল? আমাদের কৃষ্ণ বাকি জীবনটা কাউকে ভালোবেসে যেভাবে কাটাতে চায় কাটাক না। দেখ ছোট, ওর ওপর আমাদের সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়াই ভালো, সবার জন্য ভালো সেটা। ভয়টা তুমিও পাচ্ছ দিদি ভাই, পাচ্ছ না? দিদি ভাই, আমরা যে আশঙ্কাটা করছি সেটা যদি সত্যি হয়, আমি কিন্তু লোকের সামনে মুখ দেখাতে পারবো না। এখন বাকি সব কিছু ভুলে, সব কিছু যেটা সত্যি সেই সত্যিটা মেনে নেওয়ার সময় এসেছে। কিন্তু আমাদের কৃষ্ণর জীবন তো আমরা এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। কৃষ্ণর যেটা সিদ্ধান্ত হবে সেটা মেনে নেওয়ার সময় এসেছে। আর নিজেদের মান সম্মান, আত্মীয় স্বজন কে কি ভাবলো, প্রতিবেশীরা কে কি বললো, এসব নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। কৃষ্ণ অশান্তি নিয়ে বাঁচলো, আর সমাজ, আত্মীয় স্বজন, প্রতিবেশীর চোখে আমরা ভালো হয়ে থাকলাম, তেমনটা তো ঠিক নয় ছোট। শোন ছোট, এত দূরের কথা ভেবে এখন নিজেকে কষ্ট দিস না। যা হবে সেটা যেন ভালো হয়, এটুকুই চাওয়া থাক। কিন্তু না দিদি ভাই, লাজুর মতো একটা মেয়েকে আমি কিন্তু আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না। বললাম তো, এসব নিয়ে পরে ভাবা যাবে খন। দিদি ভাই, বনলতা কোথায় বেরোলো গো? বলে গেছে কিছু তোমাকে? না, বেরোলো দেখলাম, আমি কিছু জিজ্ঞেস করিনি। কি জানি তার মাথায় আবার কোনো বদবুদ্ধি ঘুরছে কিনা। ভগবান।